ভারতের এই বিশাল প্রবেশিকা পরীক্ষার জগৎটা অনেক সময় বেশ জটিল মনে হতে পারে, তাই না? চলুন আজ এই পুরো ব্যাপারটাকে একদম সহজ করে বুঝে নেওয়া যাক, যাতে আর কোনো ধোঁয়াশা না থাকে। দেখুন, এই চিন্তাটা কিন্তু শুধু আপনার একার নয়। বহু পরীক্ষার্থী এই দ্বিধার মধ্যে দিয়ে যায়, কিন্তু কোনো চিন্তা নেই। চলুন আমরা একসাথে মিলে এই অনিশ্চয়তাকে একটা পরিষ্কার আর কার্যকরী পরিকল্পনায় বদলে ফেলি। ঠিক আছে, তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। সবার আগে আমাদের এটা বুঝতে হবে যে এই প্রবেশিকা পরীক্ষা বা এন্ট্রেন্স এক্সামগুলো আসলে কি, আর কেনই বা এগুলো এত জরুরি। খুব সহজ কথায় বলতে গেলে এই পরীক্ষাগুলো হলো উচ্চশিক্ষার জগতে ঢোকার একটা দরজা। মানে ভালো পারফর্ম করতে পারলে কিন্তু স্বপ্নের কলেজে সেই দরজাটা খুলে যাবে। সুতরাং ব্যাপারটা শুধু কিছু নম্বর পাওয়ার নয়। এই পরীক্ষাগুলোর ফলাফল কিন্তু সরাসরি আমাদের ভবিষ্যতের রাস্তা তৈরি করে দেয়। দেশের সেরা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ হোক বা পছন্দের পেশায় যাওয়া, শুরুটা কিন্তু এখান থেকেই হয়। এখন এই পুরো ব্যবস্থাটা কিন্তু প্রধানত দুটো ভাগে বিভক্ত। একটা হলো জাতীয় স্তরের পরীক্ষা, মানে ন্যাশনাল লেভেল, আর অন্যটা রাজ্য স্তরের বা স্টেট লেভেল। যেমন ধরুন জেই বা নিটের মতো পরীক্ষাগুলো দিয়ে সারা দেশের সেরা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কলেজে ভর্তি হওয়া যায়। আবার এমএইচসিটিই বা ডাব্লিউবিজেই এর মতো পরীক্ষাগুলো নির্দিষ্ট রাজ্যের ভালো কলেজগুলোর দরজা খুলে দেয়। পরীক্ষার ধরন তো বোঝা গেল, কিন্তু এগুলোর সময়সূচিটা কেমন হয়? মানে একটা গোটা বছর জুড়ে এই প্রক্রিয়াটা ঠিক কীভাবে চলে, চলুন এবার সেটা দেখে নিই। দেখুন, পুরো ব্যাপারটার কিন্তু একটা নির্দিষ্ট ছন্দ আছে। বছরের শেষের দিকে ফর্ম বেরোনো থেকে শুরু করে বছরের শুরুতে পরীক্ষা, তারপর রেজাল্ট, কাউন্সিলিং আর শেষে ক্লাস শুরু। সব কিছুই কিন্তু একটা চেনা ছকে বাঁধা। আর এই ছন্দটা একবার ধরে ফেলতে পারলে পরিকল্পনা করাটা অনেক সহজ হয়ে যায়। বিষয়টাকে আরও ভালোভাবে বোঝার জন্য চলুন একটা নির্দিষ্ট ফিল্ডের দিকে নজর দিই। যেমন ডিজাইন বা আর্কিটেকচারের মতো ক্রিয়েটিভ ফিল্ডগুলোর পরীক্ষার সময়সূচিটা কেমন হয়। এই যে দেখুন, এনআইডি, নেফট বা ইউসিডের মতো পরীক্ষাগুলোর নিজস্ব একটা টাইমলাইন আছে। একটা জিনিস খেয়াল করেছেন, বেশিরভাগ ডিজাইন এন্ট্রেন্স পরীক্ষা কিন্তু বছরের শুরুতেই, মানে জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই হয়ে যায়। তার মানে প্রস্তুতি কিন্তু অনেক আগে থেকেই শুরু করতে হবে। বেশ, কি পরীক্ষা দিতে হবে আর কখন দিতে হবে, এই দুটো বিষয় তো এখন আমাদের কাছে পরিষ্কার। এবার তাহলে সবচেয়ে জরুরি অংশে আসা যাক, প্রস্তুতিটা ঠিক কিভাবে নিতে হবে। একটা চাপহীন প্রস্তুতির জন্য প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল গোছানো থাকা। মানে নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট চেক করা, ডেডলাইনের জন্য রিমাইন্ডার সেট করা আর সব জরুরি কাগজপত্র হাতের কাছে গুছিয়ে রাখা। এগুলো ছোট ছোট কাজ মনে হলেও এগুলোই কিন্তু বড় চিন্তা দূর করে। এই অভ্যাসগুলোই কিন্তু সফল পরীক্ষার্থীদের বাকিদের থেকে আলাদা করে দেয়। শুধু সিলেবাস শেষ করাটাই সব নয়, পরীক্ষার প্যাটার্ন বোঝা, সময় ধরে মক টেস্ট দেওয়া আর নিয়মিত রিভিশন করাটা কিন্তু তার থেকেও বেশি জরুরি। কি করতে হবে সেটা জানা যেমন জরুরি, তেমনি কি করা উচিত নয় সেটাও জানা দরকার। কারণ কিছু সাধারণ ভুল কিন্তু পুরো প্রস্তুতিটাকে নষ্ট করে দিতে পারে। এই ভুলগুলো এড়িয়ে চলতে পারলে কিন্তু ফলাফলে একটা বড় পার্থক্য চোখে পড়বে। বিশেষ করে নিজের দুর্বল জায়গাগুলোকে অবহেলা করা বা যথেষ্ট মক টেস্ট না দেওয়াটা পরীক্ষার হলে গিয়ে খুব ভোগায়। তাই এই দিকগুলো একটু সতর্ক থাকতে হবে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা আসল কোন শিক্ষাটা নিতে পারি, যা আমাদের সবসময় মনে রাখতে হবে? কথাটা কিন্তু ১০০% সত্যি। সাফল্য মানে ঘণ্টার পর ঘণ্টা পড়া নয়, বরং সঠিক পদ্ধতিতে পড়া। একটা ভালো পরিকল্পনা আর নিয়মিত চেষ্টা, এই দুটোই কিন্তু যে কোনো পরীক্ষার্থীর জন্য সবচেয়ে বড় অস্ত্র। মনে রাখবেন, যাত্রার পরিকল্পনাটা যদি ঠিকঠাক থাকে তাহলে সাফল্য আসবেই। এখন তো ম্যাপটা হাতের মুঠোয়, তাই না? এবার সফরের প্রথম পদক্ষেপটা নেওয়ার পালা।